রব্বুল আলামিনের হাবিব বলেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম ভুল করে, ভুল ভ্রান্তি করে। আর রব্বুল আলামিনের হাবিব পরের অংশ বলতেছে ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এই ভুলকারীদের মধ্য থেকে আল্লাহর কাছে যারা ফিরে আসে এরা খুব ভালো মানুষ। সবাই বলবো কেউ এখানে কিনা সুফি না, এসব 10 বছর 20 বছর আগে যান, অথবা একটু একটু সামনে আগান। আপনার লাইফ, আপনি চেঞ্জ হয়েছেন 20 বছর, 20 বছর ধরে আপনি নামাজি, 20 বছর আগে চিন্তা করেন কি ছিল। নিরাপদ হয়ে যাওয়া যাবে না। আফামিনা আন তাতিয়াহুম বাগতাতান ওয়া হুম লা ইবসিরুন, তারা কি নিরাপদ হয়ে গেছে যে তারা কি তাদের কাছে আল্লাহর কোনো শাস্তি আসবে না গুনাহের কারণে? এবং নিরাপদ হয়ে গেছে। আপনি চিন্তা করেন এখন 20 বছর ধরে আপনি নামাজি, আমি নামাজি, একটা চিন্তা চেতনা মাথার মধ্যে নিয়ে আসে 20 বছর ধরে, ধরেন 30 বছর ধরে আপনি পাক্কা নামাজি। 30 বছর আগে কি আপনার জিন্দগির হায়াত ছিল না? তখন কি নামাজ পড়ছিলেন? 30 বছর ধরে আপনি সুদ খাওয়া, গোশ খাওয়া, হারাম কাজ ছেড়ে দিয়েছেন। 30 বছর আগে যে পড়ছেন উনি কি আল্লাহ মাফ করে দিয়েছে? গ্যারান্টি কি দিয়েছে? ধরেন 30 বছর ধরে করেন না, 30 বছরের আমল নামা আল্লাহ তাআলার হাতে আছে, এটি দ্বারা আল্লাহ আপনাকে কি করবেন? শাস্তি দিবেন না এটির জন্য। যদি 30 বছর আগে যান, ওই 30 বছর আগে যাওয়ার পরে আরো যে 40 বছর, আপনার 70 বছর কেটে গেছে, আরো যে 40 বছর কাটাইলেন, ওই 40 বছর হিসাবে কি হবে? এই জন্য কেউ নিরাপদ না। সবাই যার যে আমল নামা কাল কিয়ামতের ময়দানে যখন আমল নামা সামনে আসবে, সবাই চিন্তিত কেন থাকবে। সবাই দেখবে হায় হায় আমি তো কি করছিলাম, আমার জিন্দগির 60 বছর পাইছিলাম, 60 বছর তো 15 বছর তো মানে ঘর আগে চলে গেল, বাকি যে বছরগুলো গেল 45 বছর, 45 বছর মধ্য থেকে শুধুমাত্র 15 বছর আল্লাহকে মানছিলাম, আর বাকি তো দেখা গেল কি 25 বছর আমার, 20 বছর আমার ওই দিকে চলে গেছে, নাফরমানিতে চলে গেছে। এই চিন্তায় সবাই বিপদ থাকে। আমরা যে ভালো কাজ করি, ভালো কাজ করা পরিধিটা কতটুকু, আল্লাহকে যে মানি, মানার পরিধিটা কতটুকু একটু যদি খেয়াল করেন। আমরা আল্লাহকে মানি, নামাজ পড়ে আসি, মসজিদে এসে নামাজ পড়ি, অনেকে 5 ওয়াক্ত পড়ি, অনেকে 5 ওয়াক্ত পড়তে পারি, অনেকে জুমা পড়ি। যদি পড়ি 5 ওয়াক্ত, এদিকে করতেছি আরো যে মানার বিষয় ছিল 5 ওয়াক্ত নামাজ আমরা যারা পড়তেছি, এই 5 ওয়াক্তকে কভার করার জন্য যথাযথ হলো না আগে পরে সুন্নাহ দেওয়া হয়েছে, এই 5 ওয়াক্তের জন্য আল্লাহর কাছে যে ত্রুটিটা হয়েছে, ত্রুটিটা যেন পরিপূর্ণ হয়ে যায়, তাহাজ্জুদ ইত্যাদি ইত্যাদি রকম নামাজ দেখে দেওয়া হয়েছে। যেমন এই নামাজের ফরজ খেয়াল করেন, যেমন নামাজের ফরজ ঘাটতি পূরণ করার জন্য নফল আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে, ঠিক এরকম যাকাতের ফরজ। এই যাকাতের ফরজ পরিপূর্ণ আদায় করার জন্য এর জন্য নফল দান সদকা করতে হয়, ওয়াজিব দান সদকা করতে হয়, মুস্তাহাব দান সদকা করতে হয়। ঠিক এরকম হজের ফরজ, হজ একটা হয়েছে, হজ তো জীবনে একবার ফরজ, এই ফরজ পরিপূর্ণ হয়েছে, এটা কি কি গ্যারান্টি? নামাজ যে আমি এখন পড়তেছি, পড়লাম, এটা যে পরিপূর্ণ হয়েছে গ্যারান্টি কি? আমরা যে অবস্থায়, যে দুর্বল, যেমন মানসিকতা নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়, এগুলো একেবারে আল্লাহ যদি দয়া করি, আমার সামনে দাঁড়াইছে তো এই যদি এতটুকু দয়া করে কবুল করে, তাহলে আমরা বাঁচতে পারবো। এছাড়া যদি দেখা হয় এর ফরজ ঠিক আছে কিনা, তাহলে শুরু দিলে আল্লাহ হয় ঠিক। তাকবীরে তাহরিমা বলা ফরজ না নামাজ পড়ার সময়? আমরা যে দাঁড়াই তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলতে তো ঠিক নাই, কিছু পরে তো সূরা শুরু করব, সূরা ফাতিহা তো ঠিক নাই। যদি ভুলের দিকে তাকানো হয় আমাদের কারণটা কি হচ্ছে? আর আল্লাহ যদি দয়া করে কবুল করে, ভুল ভ্রান্তি যে এরকমই আছে, আল্লাহ বান্দা আমার কাছে আসছে, যদি এই দয়া আল্লাহ কবুল করে ফেলায়, তাহলে বেঁচে যাওয়ার রাস্তা, এছাড়া কোনো রাস্তা নেই। এছাড়া যদি কি হয়, কেরাতে যাওয়া হয়, কেরাত মূল, রুকুতে গেলে রুকুতে মূল, সাজদা গেলে সাজদা মূল, বসতে পারি না, এমন এমন অসুস্থ হচ্ছে বসতে পারি না, বসা যায় না। নামাজ শেষ বৈঠক ফরজ তো, রুকু সাজদা নামাজে ফরজ। আমি আল্লাহকে কি হাদিয়া দিতে আসছি, কেমন হাদিয়া দিতেছি? আল্লাহ রুকু করা ফরজ করছিল, সাজদা করা ফরজ করছিল, জমিনে বসা ফরজ করছিল, আমি এমন একটা নামাজ পড়লাম যে নামাজ আল্লাহকে সাজদা ঠিক মতো দিতে পারলাম না।